আজকে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য আমার ছোট্ট একটি প্রয়াস। এবার যারা 2021 সালে উচ্চ মাধ্যমিক দেবে তাদের কথা মাথায় রেখে আমি এই ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা বাড়িতে বসে না থেকে পড়াশোনা শুরু করে দাও। তোমাদের কিছুটা যদি উপকারে আসে আমার এই ক্লাস, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আজকে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয় রূপ নারায়ণের কুলে কবিতাটি পড়াব। এই কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অল্প কথায় ভালোভাবে বলতে গেলে বলতে হয়, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে মোর রাখিব প্রণাম। বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় রবীন্দ্রনাথ ঠাকুর তার পারদর্শিতা দেখিয়েছেন। সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অন্যতম কবিতা রূপ নারায়ণের কোলে। এই রূপ নারায়ণের কোলে কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে 13ই মে শান্তিনিকেতনের উদয়নে রাত্রি 3:15 লেখেন। তারপর 1348 বঙ্গাব্দে আষাঢ় মাসে জয়শ্রী পত্রিকায় কঠিনেরে ভালোবাসিলাম এই শিরোনামে কবিতাটি প্রকাশ পায় এবং শেষমেশ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর শেষ লেখা কাব্যগ্রন্থে 1348 বঙ্গাব্দে ভাদ্র মাসে এটি প্রকাশ পায়। শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা, তবে কবিতাটির নামকরণ রবীন্দ্রনাথ ঠাকুর করে যেতে পারেননি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে 11 সংখ্যক কবিতাটিকে নিয়ে রূপ নারায়ণের কোলে নাম দিয়ে তোমাদের পাঠ্য বিষয়ে অন্তর্ভুক্ত করেছেন। শেষ লেখা কাব্যগ্রন্থ, এই যে আমি বললাম, শেষ লেখা কাব্যগ্রন্থের নামও রবীন্দ্রনাথ ঠাকুর করে যেতে পারেন। সেই শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা রূপ নারায়ণের কোলে। চলো কবিতাটি আমরা শুরু করি। কবিতাটি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, রূপ নারায়ণের কোলে, এই যে রূপনারায়ণ শব্দটি রূপনারায়ণ থেকে এসেছে। এই রূপনারায়ণ একটি নদী, দ্বারকেশ্বর এবং শিলাই নদীর মিলিত রূপ হল রূপনারায়ণ। পুরুলিয়ার ছোটনাগপুরের মালভূমি অঞ্চল থেকে দ্বারকেশ্বর নদী উৎপন্ন হয়ে বাঁকুড়ার মধ্য দিয়ে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে শিলাই নদীর সঙ্গে মিলিত হয়ে রূপনারায়ণ নদীটি উৎপত্তি হয়েছে। এই দ্বারকেশ্বর এবং শিলাই, এই দুটি নদীর মিলিত রূপ রূপনারায়ণ। সেই রূপনারায়ণ শব্দ থেকে রূপনারায়ণ কথাটি এসেছে। তবে এখানে তোমাদেরকে রূপনারায়ণ বলতে স্বপ্ন, কল্পনাময় অনুভূতির জগৎকে ধরে নিতে হবে।
তো চলো, রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম। এই রূপনারায়ণের কূলে কবিতায় মানব জীবনের এক গভীর অনুভূতির কথা বলেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেই গভীর অনুভূতির কথাই কবিতার প্রতিটি ছত্রে ফুটে উঠেছে। কবি স্বপ্ন কল্পনাময় এক অনুভূতির জগতে বিচরণ করেছেন। স্বপ্ন কল্পনাময় সেই রূপকথার রাজ্যে তিনি যেন ঘুমে আচ্ছন্ন ছিলেন। সেই স্বপ্ন কল্পনাময় অনুভূতির জগৎ থেকে যেন কবির ঘুম ভাঙল। কবি যেন জেগে উঠলেন। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। কবি জেগে যেটা অনুভব করেছেন, যেটা বুঝতে পেরেছেন, পার্থিব জগতে স্বপ্নের কোনো স্থান নেই। মানুষ যে স্বপ্ন দেখে তা অলীক। সেখানে বাস্তবের কোনো ভূমি নেই, বাস্তবের কোনো ভিত্তি নেই। কিন্তু ঈশ্বর সৃষ্ট এই পার্থিব জগৎ বাস্তবের রূঢ় ভূমি। সেই বাস্তবের জগতে কবি জেগে এই বাস্তব জগৎকে জেনেছেন। বাস্তবের সেই কঠিন সত্যের সম্মুখীন হয়েছেন। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। নদীর যেমন চলমানতা আছে, জোয়ার ভাটা আছে, তেমনি রয়েছে মানব জীবনে উত্থান পতন, চাওয়া পাওয়া, হাসি কান্না, এক কঠিন পথ চলা। কবি বর্তমানের প্রেক্ষাপটে দাঁড়িয়ে অতীত ভবিষ্যৎকে সদূরপ্রসারী দৃষ্টি দিয়ে লক্ষ্য করেছেন, অনুভব করেছেন। মানব জীবনে চলার পথ মসৃণ নয়। সেখানে যেমন দুঃখ রয়েছে, তেমনি সুখ রয়েছে। এই সুখ দুঃখের সংমিশ্রণে মানব জীবন। এই সুখ দুঃখ নিয়েই মানব জীবনের পূর্ণতা। সুখ দুঃখময় জীবন নিয়ে মানব জীবনের পূর্ণতা আসে। দুঃখময় কঠিন পরিস্থিতিতে কবির উপর আঘাত নেমে এসেছে। আঘাত, ব্যথা, যন্ত্রণাময় অনুভূতির শিকার হয়েছেন, কিন্তু কবি সেখানে থমকে থাকেননি। সেখান থেকে সুখের সন্ধান করেছেন। সেখানে দিশেহারা হয়ে যাননি, হতাশ হননি। সেখান থেকে বেরিয়ে আসার মানসিক প্রস্তুতি তিনি নিয়েছেন এবং মানব সমাজকে তিনি এটাই যেন বলতে চেয়েছেন, সেই দুঃখময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আমাদের মানসিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। সেই দুঃখময় পরিস্থিতির শিকার হয়েছেন। কবির জীবনে বারবার দুঃখ এসে মনের দরজায় এসে কড়া নেড়ে গেছে। কবি সে কথাই বলেছেন, দুঃখের আধার রাতি বারে বারে এসেছে মোর দুয়ারে। বারবার দুঃখ যন্ত্রময় অনুভূতি কবিকে জর্জরিত করেছে, পীড়িত করেছে, ব্যথিত করেছে, আঘাত দিয়েছে। সেই আঘাত, রক্তাক্ত যন্ত্রণাময় পরিস্থিতিতে কবি নিজেকে বিচার বিশ্লেষণ করতে পেরেছেন, পর্যালোচনা করেছেন। আর এটা
কঠিন সত্য, কারণ সত্যকে জানা যায় না, চেনা যায় না। আর তার জন্যই কবি বলেছেন, সত্য বড় কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। সত্য কখনো কাউকে বঞ্চনা, কাউকে প্রতারণা করে না। দুঃখ সবার জীবনে আসে, কিন্তু সেই দুঃখময় পরিস্থিতিতে ভয়গ্রস্ত হলে চলবে না। আর সেটাই যেন কবি বলে গেলেন, দুঃখ ক্লেশে আমি কি ডরাই, তারা সবে আমার কি নয়। অর্থাৎ দুঃখ ক্লেশময় পরিস্থিতিকে ভয় না পেয়ে তাকে জয় করতে হবে। কবি দুঃখময় পরিস্থিতিকে ভয় না পেয়ে তাকে জয় করেছেন, সেই দুঃখকে, সেই সত্যকে মেনে নিয়েছেন, সেখান থেকে বেরিয়ে আসার, সুখের সন্ধান করার জন্য কর্মে নিয়োজিত হয়েছেন, আপ্রাণ চেষ্টা করেছেন। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। কঠিন সেই দুঃখময় পরিস্থিতির মোকাবিলা করতে হয়, কঠিন সেই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করে সুখের সন্ধান করে নিতে হয়। দুঃখকে জয় করার পরে সুখ আসে। সুখ হলো দুঃখের ফুল, দুঃখকে অতিক্রম করে দুঃখের উপরেই সুখের ফুল ফোটে। সেই সুখকে পাওয়ার জন্য মানুষের কঠোর তপস্যা, আর এই তপস্যা আমৃত্যুকাল পর্যন্ত, আমৃত্যুকাল পর্যন্ত কঠোর তপস্যায় রত হয় মানুষ, সুখ লাভ করবে, দুঃখকে জয় করে সুখের সন্ধান করবে, সুখের সাগরে ভেসে বেড়াবে। দুঃখ আছে বলেই মানুষ সুখ খুঁজে বেড়ায়, আর সেই সুখের সন্ধানে মানুষের কঠিন পথ চলা। অন্ধকার আছে বলেই আলো মর্যাদা পায়, আর দুঃখ আছে বলেই মানুষ সাহসিকতা, শৌর্য, বীর্য, সহনশীলতা দিয়ে কর্মে উদ্যোগী হয়, দুঃখ থেকে বেরিয়ে আসার আপ্রাণ প্রচেষ্টায় নিয়োজিত হয়, আমৃত্যুকাল কঠোর তপস্যায় রত হয়। সত্যের জন্য মানব জীবনের এই পথ চলতে গিয়ে যদি মৃত্যু নেমে আসে, তাহলে মানব জীবনের পূর্ণতা, মানব জীবনের মহত্ব প্রকাশ পায়, যা আমরা দুঃখের পথকে অতিক্রম করে পাই না, যেখানে শৌর্য বীর্যের কোনো স্থান নেই। সেই জীবন কখনোই পূর্ণতা পায় না, সেই জীবনের কখনোই মহত্ব প্রকাশ পায় না। সত্যকে মেনে নিতেই হবে, আর তার জন্য কবি জীবনের সমস্ত দেনা মৃত্যুর মাধ্যমে পরিশোধ করতে চেয়েছেন। কবি মনে করেন, রাহুর মতো মৃত্যু শুধু ফেলে ছায়া, পারে না করিতে গ্রাস, জীবনের স্বর্গীয় অমৃত জ্বরের কবলে, এ কথা নিশ্চিত মনে জানি। মৃত্যু শুধু ছায়া ফেলে, দুঃখ দেয়, মানুষকে আঘাত করে, যন্ত্রণা দেয়, তার বেশি মৃত্যু কিছুই করতে পারে না। মৃত্যু জীবনকে হরণ করতে পারে, প্রাণকে হরণ করতে পারে, কিন্তু তার সৃষ্টিকে হরণ করতে পারে না, আর সেখানে তার মহত্ব থেকে যায়। আর জীবনের দিন কঠিন সত্য সে মৃত্যুর মাধ্যমেই শোধ করার কথা কবি বলেছেন। সেই দারুণ সত্যকে
মেনে নেওয়ার কথা বলেছেন। সেখান থেকে দুঃখকে, সত্যকে মেনে নেওয়ার মানসিক প্রচেষ্টার কথা বলেছেন। এক অসাধারণ কবিতা। তোমরা এটা পড়বে। তোমাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবে। আবারও আমি বাংলা সভাঘর ইউটিউব চ্যানেলে উপস্থিত হব, তোমরা লক্ষ্য করবে। আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের অসংখ্য ধন্যবাদ।